আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার লাস্ট দুবাই ট্যুরের 4th ব্লগ এবং এটাই লাস্ট ব্লগ। তো আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন আমি দুবাই ফিউচার মিউজিয়ামটা ভিজিট করেছি। এটার ভেতরে এবং বাহিরে আমি আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করব। আর এখান থেকে আমরা যাব দুবাই মেরিনা, যেখানে আমরা আছি, মানে আমাদের হোটেলের পাশেই দুবাই মেরিনা মল আছে, সেখানেও আপনাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। তো আমরা এখন চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। এটার ডিজাইনটা টোটালি ডিফারেন্ট, এজন্যই মনে হয় এটার নাম দেওয়া হয়েছে ফিউচার মিউজিয়াম। কারণ মানে এত অন্যরকম করে ডেকোরেট করা চারিদিকে। এখানে আমাদের ঢোকার পরপরই একটা ব্যান্ড দিয়ে দেওয়া হলো, মানে আমরা যে কয়জন সেই কয়জন একটা ব্যান্ড। আর বের হওয়ার আগ পর্যন্ত এটা হাতে রাখতে হবে। ঢাকা থেকেই এই দুবাই মিউজিয়ামে টিকিট অনলাইনে করে নেওয়া হয়েছিল, যার জন্য কিন্তু এখানে এসে আলাদা করে লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিট করতে হয়নি। তো আমরা এসে চেক ইন করার সাথে সাথে আমাদের ব্যান্ডগুলি আমরা হাতে পরে নিলাম। এখন এখানে আমরা কিছু সময় ওয়েট করছি লিফটের জন্য, কারণ এখানে স্লট ওয়াইজ উপরে নেওয়া হচ্ছে। তো এই যে দেখেন লিফট চলে এসেছে, এখন আমরা লিফটে উঠে চলে যাব। তো গিয়ে এক একটা ফ্লোরে এক এক রকম সাবজেক্টের উপরে এখানে আসলে সাজানো। তো আমার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে দুবাই মিউজিয়াম সম্পর্কে বেশ কিছু কথা বলা হচ্ছে, যে এটা কবে তৈরি করা হয়েছে এবং এখানে কি কি আছে, কি কি বিষয়ের উপরে এটা তৈরি করা হয়েছে সব কিছু। আর এই যে দেখেন লিফটে উঠেছি, মনে হচ্ছে কি একটা স্পেস শিপের মধ্যে উঠলাম, আর উঠে এখন একটা মানে কোনো একটা গ্রহে চলে যাব, এরকম একটা ফিলিং হয় এখানে গেলে। তো সবাই লিফটের মধ্যে উঠে যাওয়ার পর লিফটটা স্টার্ট করবে উপরে ওঠা। এবং এই যে দেখতে পাচ্ছেন স্কাইয়ের মতো দেখা যাচ্ছে, এবং এই যে ভিউগুলো দেখা যাবে সব কিছুই কিন্তু এগুলো স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে, বাট এতটাই ন্যাচারাল যে মনে হচ্ছে যে মানে সত্যি সত্যি মনে হয় আমরা স্কাইয়ের মধ্যে চলে যাচ্ছি। এত মানে ন্যাচারালভাবে সব কিছু করা হয়েছে, সব কিছুই আর্টিফিশিয়াল, বাট ভাইবটা দেওয়া হয়েছে একদম ন্যাচারাল। তো যাই হোক, আমরা চলে এসেছি। তো আমরা এখন যে ফ্লোরটাতে আসলাম, এই পুরো ফ্লোরটা সাজানো হয়েছে মহাকাশের উপরে, চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র এগুলো নিয়েই আর কি এই ফ্লোরটা সাজানো। তো আসলে যারা মহাকাশ সম্পর্কে জানতে খুব বেশি আগ্রহী তারা খুবই এনজয় করবেন এই ফ্লোরটাতে। তো আমি আসলে শুধু এই যে চাঁদ, সূর্য এগুলোই দেখছিলাম, খুবই সুন্দরভাবে করে সাজানো। আর এখানে কিন্তু একবারেই অনেক মানুষ আসতে দেয় না, স্লট ওয়াইজ নিয়ে আসে, কারণ এখানে প্রত্যেকটা গ্রুপ আসার পরে প্রত্যেকটা বিষয় কিন্তু ব্রিফ করা হয়, যেন সবাই প্রপারলি এনজয় করতে পারে, সব কিছু দেখতে পারে। সেভাবে করেই এখানে স্লট ওয়াইজ মানুষ উঠতে দেওয়া হয়। এখানে কিন্তু বিষয়টা এমন না যে সবার সাথে ট্যুরিস্ট গাইড আছে, তারা এসে এগুলি দেখিয়ে দিবে, এরকম না। এই ফিউচার মিউজিয়ামের মধ্যেই প্রত্যেকটা ফ্লোরে জোন ওয়াইজ বিভিন্ন গাইডরা এই যে বিষয়গুলি সম্পর্কে এখানে তথ্য দেওয়ার আছে, জানানোর আছে, সেগুলি জানিয়ে দেয়। প্রত্যেকটা জোনে আলাদা আলাদা ভাবে ইনফরমেশন দেওয়া হয়। তো সবাই দেখেন যারা এসেছে সবাই কিন্তু ইনফরমেশনগুলি নিচ্ছে এবং ভিউগুলি দেখছে। যারা সায়েন্স সম্পর্কে জানেন তারা আরও বেশি এই জায়গাটা উপভোগ করবেন, দেখতে বেশি পছন্দ করবেন। তো এই জায়গাটাতে যেহেতু লাইট নাই, কারণ দেখেন এটা কিন্তু সান, তো এইগুলি যেন সুন্দরভাবে করে দেখা যায় সেজন্যই আর কি লাইটটা নাই। আর মনে হচ্ছে যে আমরা পৃথিবীর উপরে এমনভাবে একটা ভাইব দেওয়া হয়েছে, এখানে যদি লাইট থাকতো তাহলে কিন্তু এগুলি এত সুন্দরভাবে করে দেখা যেত না, বোঝা যেত না। তো আমি আমার ভিডিওর মাধ্যমে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন মনে হচ্ছে একদম আমরা কোনো একটা গ্রহে চলে এসেছি, যেটা কিনা মানে পৃথিবীর অনেক উপরে কোনো একটা স্পেস শিপের মধ্যে আছি, মাঝে মাঝে এরকমও কিন্তু মনে হচ্ছে। তো এখন আমরা আরেকটা ফ্লোরে যাব। আর এই যে দেখেন এখানে জুম করে মনে হচ্ছে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি
পৃথিবীতে আমাদের স্পেসশিপটা কোন একটা জায়গাতে ল্যান্ড করলো। তো এখন আমরা যাব আরেকটা ফ্লোরে, গিয়ে সেই ফ্লোরে কি আছে সেগুলি দেখব। তো এখানে লিফটেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, যে তাহলে চারিদিকটা একটু সুন্দরভাবে করে দেখে নেওয়া যাবে। কারণ যারা হুইল চেয়ার নিয়ে আসেন বা বেশি হাঁটতে পারেন না, তারা কিন্তু চাইলে লিফট ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া। তা এখন আমরা চলে এসেছি নতুন একটা ফ্লোরে, যেখানে কিনা আমরা জানতে পারবো উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের প্রাণীদের সম্পর্কে বিভিন্ন তথ্য। তো এই যে দেখেন, স্ক্রিনের মধ্যে কিন্তু বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। যেই ছবি আসছে সেই গাছ এবং পাতা সম্পর্কে জানানো হচ্ছে, এবং এই গাছগুলি কোন জঙ্গলে থাকে, কোন এরিয়াতে থাকে, এগুলি সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া। এবং সামনে এগোলেই আমরা দেখতে পাবো বিভিন্ন প্রাণীদের সম্পর্কে তথ্য। তো আমরা আস্তে আস্তে করে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতই যাচ্ছি ততই নতুন কিছু দেখতে পাচ্ছি, নতুন কিছু জানতে পারছি। এবং এখানে শুধু কি আছে তাই কিন্তু না, ভবিষ্যতে কি হতে পারে, কেমন হতে পারে, সেগুলো বিষয় সম্পর্কেও কিন্তু এখানে বলা হচ্ছে, দেখানো হচ্ছে। তো আমরা যেই জোনের মধ্যে এখন চলে এসেছি, এখানে বিভিন্ন ধরনের প্রাণীর, এখানে গ্লাসের মধ্যে তাদের কঙ্কাল, তাদের শরীর দেখতে কেমন, এইগুলির একটা প্রতিচ্ছবি মতো এখানে ভেতরে দেওয়া। এটা একদমই নতুন, আমি এরকম এবারই প্রথম দেখেছি। এবং এটা যে এত সুন্দর, এটা ভিডিওর মাধ্যমে আপনারা কিছুই বুঝতে পারছেন না। এটা যে সামনাসামনি অনেক সুন্দর, অনেক সুন্দর। কারণ এখানে লাইটিংটা এমনভাবে করে করা যে একটু লেজার লাইটের মতো, তো যার জন্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদের অত ক্লিয়ারটা বুঝাতে পারছি না। খুবই সুন্দর, আর অনেকগুলি এখানে প্রাণীদের প্রতিচ্ছবি দেওয়া। তো এগুলি আমরা দেখলাম, খুব ভালো লাগছিল। তো এরপরে চলে আসলাম আরেকটা নতুন জোনে। এখানে বিভিন্ন পানির মধ্যে প্রাণীদের সম্পর্কে এখানে তথ্য দেওয়া। অনেক ছবি এখানে গ্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম। এই যে দেখেন, মানে বিভিন্ন ধরনের পানির মধ্যে যেসব প্রাণীরা থাকে তাদের তথ্য এখানে দেওয়া ওয়ালের মধ্যে। তো এই তো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এবার আরও একটা নতুন জোনে চলে যাচ্ছি। এখানে দেখেন কি সুন্দর একটা ক্লাউডের মতো, ওইটা হালকা ঠান্ডা ছিল। এখানে নোহরা তো খুব মজা পাচ্ছিল। আর সামনের দিকে এগিয়ে গেলে এটা কিন্তু একটা রেস্ট জোনের মতো করা আছে, মানে কেউ যদি হাঁটতে হাঁটতে খুব টায়ার্ড হয়ে যায় তাহলে চাইলে একটু রেস্ট নিয়ে নিতে পারবে, এই আর কি। অনেকেই এখানে বসে বসে ছবি তুলছিল। তো আমরা আর এখানে ওয়েট করিনি, আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। আর এখন চলে আসলাম এমন একটা জায়গায় যেখানে কিনা মনে হচ্ছে আমার পায়ের নিচে পানি, পুরোটা জায়গায় দেখে মনে হচ্ছে যে একদম পানি। তো এই জায়গাটা কিন্তু খুবই মজার, বাচ্চারা খুব মজা পাচ্ছিল। এই যে কিন্তু পুরাটাই আসলে লাইটের ইফেক্ট দিয়ে করা, লেজার লাইট দিয়ে করা। তো এখানে মানে বসলেও বেশ রিল্যাক্স ফিল হয়। তো আমরা বসিনি, জাস্ট একটু ভিডিও করে নিয়েছি আর ছবি তুলেছি, দিয়েই আমরা আরেকটা ফ্লোরে চলে এসেছি। এখানে হচ্ছে সব রোবট, গাড়ি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র, এবং বাচ্চাদের জন্য একটা ছোট বুক কর্নার ছিল। তো এগুলো বিষয়ে আর কি এখানে ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে ফিউচারে কি ধরনের রোবট আসতে পারে, কি ধরনের গাড়ি তৈরি হতে পারে, এগুলো বিষয়ে এখানে ইনফরমেশন দেওয়া হচ্ছিল। তো আমি একটু সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি উপরে, যে আপনাদের বাইরের দিকটা দেখাবো। এই যে দেখেন, এই জায়গাটা কিন্তু অনেকেই জানে না যে এই জায়গাটাতে ওঠা যায় বা এখানে আসা যায়। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, এই জায়গাটা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এই যে আমি চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে ছবি ভিডিও তুলে নেমে গিয়েছি, এই সময়টাতে অনেক গরম ছিল, তো যার জন্য বেশি সময় থাকিনি। আমি একাই এসেছিলাম, নোহরাতের বাবাকে নিয়ে আসিনি, কারণ অনেক গরম, নোহরাতে কষ্ট হতো। তো যাই হোক, আমিও অল্প একটু সময় থেকেই এখান থেকে নেমে যাব।
তো আমি নিচে আসার পরে এখানে নৌরাতকে একটু যে বুক কর্নার আছে সেখানে নিয়ে আসলাম। তো এখান থেকে ও কি যেন পছন্দ করেছিল একটা টয়, ওটা কিনে দিলাম। হ্যাঁ, এখান থেকে কিন্তু কেনাকাটাও করা যায়, আর নিচেও একটা শপ আছে যেখান থেকে চাইলে সোভেনিয়ার আইটেম কিনতে পারবেন। তো এই তো, আর আমরা এবারে গিয়েই প্রথম দেখলাম যে এই দুবাই মিউজিয়ামটা ওপেন করে দেওয়া হয়েছে। তা এখন আমরা অপেক্ষা করছি ট্যাক্সির জন্য। এখানে ট্যাক্সি আসলেই আমরা এখান থেকে রওনা দিয়ে চলে যাব মেরিনা মলে। তো মেরিনা মলে গিয়ে সেখানের আশপাশটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো। একটু সময় এখানে অপেক্ষা করতে হয়েছে, তারপরেই পেয়েছি, কারণ টাইমটা একটু রাশ টাইম ছিল, সব গেস্টরা বের হচ্ছে। তো এই যে ট্যাক্সি পাওয়ার পরে আমরা চলে এসেছি মেরিনা মলে। তো এই যে দুবাই মেরিনা মলটাও কিন্তু অনেক বড় একটা মল। আমরা ট্যাক্সি থেকে নেমে একটু হেঁটে তারপরে মলের মধ্যে চলে যাব, এবং এখানে কিন্তু অনেক ব্র্যান্ড শপ আছে, খাবারের জন্য ফুড কোর্ট আছে। এই মলটাও অনেক সুন্দর দেখতে, আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। বিভিন্ন কসমেটিক শপ এবং ক্লথ শপ এখানে আছে। আর এখানে সবগুলো থেকে কেনাকাটা করলে আপনি যদি ট্যাক্স রিফান্ড চান, এয়ারপোর্ট থেকে ট্যাক্স রিফান্ড নিতে চান, সেটা যেখান থেকে কিনবেন, যে শপ থেকে কিনবেন, আপনি বলবেন যে আমি ট্যাক্স রিফান্ড করতে চাই, তাহলে ওরা আপনাকে সেভাবে করে ডকুমেন্টস দিয়ে দিবে। আপনারা চাইলে ট্যাক্স রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আমরা ঘোরাঘুরি শেষ করে, আমাদের কেনাকাটা শেষ করে ফুড কোর্টে চলে এসেছি। দেখেন কি কত বড় ফুড কোর্ট। তো আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এবং এটার সাইড দিয়ে এত সুন্দর ভিউ। আমি এখন আউটসাইডে চলে যাচ্ছি, গিয়ে আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। এখানে তো বাহিরে আউটডোরে বসেও খাওয়া দাওয়া করা যায়। এই যে দেখেন কি সুন্দর ভিউ, মানে খুব সুন্দর। তো আমি ম্যাকডোনাল্ডস থেকে একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম, আইসক্রিমটা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, কারণ যেহেতু অনেক গরম, তো এই গরমের মধ্যে আইসক্রিম খেতে খুব ভালো লাগছিল। এবং আমি রাতের ভিউটাও দেখাবো, জাস্ট অসাধারণ অসাধারণ। এই মেরিনা মল থেকে আমাদের হোটেল কিন্তু খুব বেশি দূরে না, কাছেই। তো যেহেতু আজকে আমাদের লাস্ট ডে দুবাই, তো আমরা এই মলে খাওয়া দাওয়া করবো আর বেশ কিছু সময় এখানে কাটাবো। আসলে খুব রিল্যাক্স লাগছিল এখানে এসে, খুবই ভালো লাগছিল। তো এর মধ্যে দেখেন মানে লাইটগুলি জ্বালিয়ে দেওয়া শুরু হয়েছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখানে যে শিপগুলি দেখতে পাচ্ছেন, বোটগুলি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু রাইড করা যায়। আমরা যে শিপ রাইডে গিয়েছিলাম এখান থেকেই কিন্তু শিপে উঠেছিলাম। তো এই যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা ভিউগুলি দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।